হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি এনটিপিসি রিলেটেড পার্সেন্টেজের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই চ্যাপ্টারেরই আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে নোটিফিকেশন বেলটা বাজিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, X has twice as much money as that of Y, and Y has 50% more money than that of Z. এটার মানে হচ্ছে যে X এর কাছে কত টাকা আছে না Y এর কাছে যত টাকা আছে তার দ্বিগুণ আছে X এর কাছে। Y এর কাছে যত আছে X এর কাছে তার দ্বিগুণ আছে। এখানে টোয়াইস, টোয়াইস মানে হচ্ছে দ্বিগুণ, টোয়াইস মানে হচ্ছে দ্বিগুণ। তাহলে x এর কাছে যা থাকবে y এর কাছে যা থাকবে x এর কাছে তার দ্বিগুণ থাকবে। এবারে কি বলেছে যে y এর কাছে কত আছে না y এর কাছে আছে 50% মোর মানি দ্যান দ্যাট অফ z, মানে z এর কাছে যা আছে y এর কাছে তার থেকে 50% বেশি আছে। মানে যদি z এর কাছে থাকে 100 টাকা তাহলে y এর কাছে থাকবে 50% বেশি, মানে 50 টাকা বেশি, মানে y এর কাছে থাকবে 150 টাকা। আর y এর কাছে যদি থাকে 150 টাকা তাহলে x এর কাছে থাকবে 300 টাকা। তাহলে আমি 100 ধরে যদি করি তাহলে z, এখানে y, এখানে x। তাহলে z এর কাছে যদি 100 টাকা থাকে তাহলে y এর কাছে থাকবে 50% মোর মানি, মানে 50% বেশি। তাহলে 100 50% মানে 50, তাহলে 50 বেশি, মানে 100 থেকে 50 বেশি হলে হচ্ছে 150। আর x এর কাছে কত আছে y এর দ্বিগুণ, তার মানে x এর কাছে y এর দ্বিগুণ মানে 150 দ্বিগুণ, তাহলে হয়ে যাবে 300। 300 হচ্ছে x এর কাছে আছে। এবারে অ্যাভারেজ বলেছে, তিনজনের কাছে অ্যাভারেজ কত আছে, অ্যাভারেজ আছে 110। তাহলে এখানে 300, 150 আর 100, 300, 150 আর 100, এই তিনটে অ্যাভারেজ কত, অ্যাভারেজ কত বা গড় কত? 300 প্লাস 100 মানে 400, আর 150 মানে 550, মানে 550। 550 বাই 3, এটা হচ্ছে গড়। কোশ্চেনে কি বলা আছে যে 110 হচ্ছে গড়, তার মানে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী 550 বাই 3, এইটার ভ্যালুটা হচ্ছে 110। এবার আমাদেরকে বের করতে হবে x এর কাছে কত টাকা আছে। কারণ x এর কাছে কত ছিল 300, তার মানে 550 বাই 3 এর ভ্যালু যদি 110 হয় তাহলে 300 এর ভ্যালু কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো ঐকিক নিয়ম অনুযায়ী 1 এর ভ্যালু কত, 110 ইনটু 550 বাই 3টা ওইদিকে গেলে উল্টে যাবে 3 বাই 550, আর 300 এর ভ্যালু বের করতে হবে। 300 এর ভ্যালু হবে, এটা কাটাকুটি করলে হচ্ছে 11 5 55, মানে 3/5। 3/5 হচ্ছে 1 এর ভ্যালু, 300 এর ভ্যালু কত হবে 3/5 ইন্টু 300, তার মানে হচ্ছে 5 6 30, 60 ইন্টু 3 মানে 180। 180 হচ্ছে উত্তর এখানে এক্স এর কাছে। তাহলে আমরা কি দিয়ে করলাম, 100 ধরে করলাম, ধরলাম যে জেড এর কাছে 100 টাকা আছে। তাহলে জেড এর কাছে যদি 100 টাকা থাকে তাহলে ওয়াই এর কাছে থাকবে 150 টাকা, কারণ 50% বেশি। জেড এর কাছে যদি 100 টাকা থাকে তাহলে ওয়াই এর কাছে থাকবে 150 টাকা, আর এক্স এর কাছে থাকবে ওয়াই এর দ্বিগুণ মানে 300 টাকা। তাহলে গড় কত, তিনজনের গড় হচ্ছে 550 বাই 3। তাহলে অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন, মানে প্রশ্ন অনুযায়ী এই ভ্যালুটাই কত, 110। তাহলে একের ভ্যালু কত, 550 বাই 3টা ওইদিকে গেলে উল্টে যাবে, মানে 3/550, তার মানে একের ভ্যালু হয়ে গেল কত 3/5। একের ভ্যালু হয়ে যাচ্ছে 3/5। তাহলে আমাকে বের করতে হবে এক্স এর কাছে কত টাকা আছে, মানে 300 এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। 300 এর ভ্যালু হয়ে যাবে 3/5 ইন্টু 300, মানে হচ্ছে 180। তার মানে এক্স এর কাছে 180 টাকা
আছে। চলে আসছি পরের কোশ্চেনে। ইফ 30% of A is added to 40% of B, the answer is 80% of B. What percent of A is B? ভালো করে কোশ্চেনটা পড়ো যে 30% অফ A যদি অ্যাড করা হয় কার সাথে, 40% অফ B এর সাথে, তার মানে 30% আমরা কি লিখবো যে 30% অফ মানে মাল্টিপ্লাই A, 30% অফ A যদি অ্যাড করা হয় কার সাথে, 40% অফ মানে মাল্টিপ্লাই B এর সাথে, তাহলে অ্যান্সারটা কত হবে? দ্য আনসার ইজ 80% অফ B। তাহলে আনসারটা হবে 80% অফ মানে মাল্টিপ্লাই বি। এটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে যে হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি, মানে বি ইকুয়াল টু এ এর কত পার্সেন্ট, এটা আমাকে বের করতে হবে। তার মানে আমাকে এটাকে, আমরা আগের দিন শিখেছি এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক্স বাই 100, তার মানে এ ইন্টু এক্স বাই 100 এই ফর্মে আমাকে আনতে হবে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে এই এক্স এর ভ্যালু যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে আমরা কি করব, 30A 100 গুলো আমরা দুদিকেই কেটে দিতে পারি, কারণ এখানেও পার্সেন্ট আছে, এখানেও পার্সেন্ট আছে, এখানেও পার্সেন্ট আছে। তাহলে তিন জায়গা থেকেই যদি আমরা 100টা কেটে দিই, মানে নিচে 100টা কেটে দিই, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 30A equal to 40B, plus 40B, 30A plus 40B equal to 80B। তাহলে জিরো গুলো কেটে দিলে হচ্ছে 3A plus 4B equal to 8B। তার মানে 3A equal to কত আসছে, 8B minus 4B, 8B minus 4B, এটা যদি ওইদিকে চলে যায় তাহলে minus 4B হয়ে যাবে। তার মানে 8B minus 4B মানে হচ্ছে 4B হয়ে গেল। আমাকে বের করতে হবে B equal to বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, B equal to লিখতে পারবো 3/4A। কিন্তু আমার দরকার কি, নিচে 100 করতে হবে। আমরা পার্সেন্ট বের করতে গেলে কি করতে হয় জানি, নিচে 100 করতে হবে। তাহলে 4 কে কত দিয়ে গুণ করলে 100 হয়, 4 কে 25 দিয়ে গুণ করলে 100 হয়। তাহলে আমরা এখানে 25 দিয়ে উপর নিচে গুণ করব, তার মানে হয়ে গেল 75/100। তাহলে 75/100 মানেই হচ্ছে 75%। তার মানে হয়ে গেল বি ইকুয়াল টু 75%, 75% অফ এ। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন ডি, 75%। দেখো অঙ্কটা করতে কিন্তু আমার খুব সময় এখানে লাগতে পারে, কারণ তোমাদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু যখন তোমরা এটা নিজে করবে শেখার পরে, তখন কিন্তু এই ক্যালকুলেশন গুলো খুব স্পিডে করতে হবে এবং একটু স্টেপ জাম্প করতে হবে। তো যখন তুমি স্টেপ জাম্প করবে তখন অটোমেটিক এগুলো টাইমটা অটোমেটিক 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। এটা চেষ্টা করতে হবে যতটা স্পিডে করা যায় এবং কম টাইম নিয়ে করা যায় এবং কম স্টেপ লিখে করা যায়। যেমন যেমন এই স্টেপটা যদি আমি বাদ দিয়ে দিই, এই যে এই লাইনে যেটা লিখেছি এটা বাদ দিয়ে যদি ডাইরেক্ট আমি এখানে থেকে এইটা লিখি, তার মুখে মুখে করা যাবে, কারণ 30 জিরো গুলো মনে মনে কেটে দেবো, পার্সেন্ট মনে মনে কেটে দেবো, তাহলে 3A equal to 4B মনে মনেই হয়ে যাচ্ছে। তাহলে মনে মনে করার প্র্যাকটিসটা হচ্ছে, মনে মনে কিভাবে করতে পারবে না, যত বেশি করে প্র্যাকটিস করবে এগুলো, তত তোমার মনে মনে ক্যালকুলেশন করার এটা বেড়ে যাবে, টেন্ডেন্সিটা বেড়ে যাবে। চেষ্টা করতে হবে যত বেশি করে প্র্যাকটিস করা যায়। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, in an examination A got 25% marks more than B, B got 10% less than C, and C got 25% more than D. If D got 320 marks out of 500, the marks obtained by A. দেখো এটাকে আমরা কিভাবে করব, এ কত আমার দেওয়া আছে ডি, তাহলে এ থেকে ডি এ যেতে গেলে আমাকে বি সি ডি তিনটা স্টেপে আমাকে যেতে হবে। আমি কি এখানে দেওয়া আছে কি, এ কত পেয়েছে, 25% বেশি পেয়েছে দেন বি, তার মানে 125% অফ বি। 25% বেশি মানে কি, 100 থেকে 25% বেশি পেয়েছে, তার মানে বি যদি 100 পায় এ পাবে 125, এটা হচ্ছে এটার মানেটা।
তাহলে 25% মোর যখন থাকবে তখন আমরা ডাইরেক্ট 125% লিখতে পারি। যদি 25% লেস থাকতো তাহলে আমরা ডাইরেক্ট 75% লিখতে পারতাম। তো এখানে যেহেতু 25% মোর বলা আছে তাহলে 125% অফ বি লিখবো। এবারে বি কত পেয়েছে, আমাকে কি করতে হবে, এ এর সাথে বি এর সম্পর্ক। এখানে আমরা প্রথমে দেওয়া আছে এ এর সাথে বি এর সম্পর্ক, এবারে বি থেকে সি যাব, সি থেকে ডি যাব, এভাবে আমার লাস্টে এ থেকে ডি চলে আসবে। কি করে না, এখানে লিখবো 125% অফ মানে মাল্টিপ্লাই 125% মাল্টিপ্লাই বি। বি কত পেয়েছে, বি গট 10% লেস দ্যান সি, 10% লেস বলা আছে, তার মানে হচ্ছে 90%, 90% ইন্টু সি। এবারে সি কত পেয়েছে, 125% ইন্টু 90% ইন্টু সি কত পেয়েছে 25% মোর দ্যান ডি, এটাও হয়ে যাবে 125%, 125% ইন্টু ডি। এবারে দেখো এই যে 125%, এটাকে আমরা কি লিখতে পারবো, 125 বাই 100। 90%টাকে কি লিখতে পারবো, 90 বাই 100। 125% কে আবার কি লিখতে পারবো, 125 বাই 100। আর ডি কে কত লিখতে পারবো, 320, মানে 320 এখানে ডি এর ভ্যালুটা, কেননা ডি এর মার্কস কত, এখানে 320 দেওয়া আছে। তাই ডি এর মার্কস যখন 320 দেওয়া আছে, আমি ডি এর জায়গায় ডাইরেক্ট 320 বসাতে পারি। এবারে কাটাকুটি করব। দেখো 25 5 এ 125, 25 4 এ 100, শূন্য শূন্য কেটে গেল, 25 5 এ 125, 25 4 এ 100, তার মানে কি বেরোলো, আবার দেখো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে যাচ্ছে, তার মানে বেরোচ্ছে কত, 5/4 মাল্টিপ্লাই বাই 9 মাল্টিপ্লাই বাই 5/4 মাল্টিপ্লাই বাই 32। তাহলে 4 4 এ 16, এই 16 কে 2 দিয়ে কাটলে 32, মানে উপরে 2 চলে এলো, তাহলে অ্যান্সার হবে কত, আচ্ছা এখানে 5 9 45, 45 মাল্টিপ্লাই বাই 3 দুগুণে 6, সরি 5 দুগুণে 10, তাহলে 45 ইন্টু 10 মানে হচ্ছে 450। তাহলে অপশন বি হবে আমাদের অ্যান্সার। দেখো এইটা কিন্তু লিখে লিখে করলাম আমি, বি থেকে সি, সি থেকে ডি, তারপর ডি এর ভ্যালু। তোমরা কিন্তু ডাইরেক্ট এটা করতে পারবে যে 125% অফ বি, বি এর মানে 90% অফ সি, সি মানে 125% অফ ডি। তাই এই স্টেপটা এখানে কিন্তু এখান থেকে ডাইরেক্ট করা যায়। তারপরে কাটাকুটি করে এই 450 ভ্যালুটা আমরা বের করলাম। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। The price of an article is decreased by 10%, মানে একটা জিনিসের দাম 10% কমে গেছে। টু রিস্টোর ইটস ফর্মার ভ্যালু, মানে আগের ভ্যালুতে ফিরে যেতে, দ্য নিউ প্রাইস মাস্ট বি ডিক্রিজড বাই কত পার্সেন্ট। তার মানে কি, যে একটা জিনিসের দাম ধরো 100 টাকা ছিল, 100 টাকা ছিল প্রথমে, এর দাম ছিল 100 টাকা। এবারে কি হয়েছে, জিনিসটার দাম ডিক্রিজড হয়েছে 10%, মানে 100 থেকে 90 টাকা হয়ে গেছে। এখন 100 থেকে কমে গিয়ে 90 টাকা হয়ে গেছে। এবারে বলছে যে আগের ভ্যালুতে ফিরে যেতে কত পার্সেন্ট আমাকে দাম বাড়াতে হবে। তাহলে এখন দাম কত, 90। এবারে 90 থেকে যদি আমাকে 100-তে ফিরে যেতে হয়, কত টাকা আমাকে বাড়াতে হবে, 10 টাকা বাড়াতে হবে। তাহলে পার্সেন্ট, কত পার্সেন্ট বাড়াতে হবে, তাহলে আমাদেরকে পার্সেন্ট যখন বের করবো, যত টাকা বাড়াতে হবে সেইটা ডিভাইড বাই কার, কার উপর বাড়াতে হবে, 90 এর উপর। মানে বাড়াবো তো নিশ্চয়ই 90 এর উপরে বাড়াবো, 100-র উপরে তো বাড়াচ্ছি না আমরা। তাহলে যে জিনিসটা আমরা ইনক্রিজ করছি, কত টাকা বাড়াচ্ছি, ইনক্রিজ করছি, সেটা কার উপরে, মানে যেটা আছে এখন প্রেজেন্ট, যেটা 90, তার উপরে 10 টাকা বাড়াচ্ছি। তাহলে 90 থেকে 10 বাড়ালে তবেই আমার 100 হবে। তাহলে 10 বাই কার উপরে বাড়াচ্ছি না, 90 এর উপরে, ইন্টু 100%। আমরা বারবার বলেছি যে পার্সেন্ট বের করতে গেলে 100% দিয়ে মাল্টিপ্লাই করি, কেন করি, কারণ 100% এর ভ্যালু হচ্ছে 1, 100% মানে হচ্ছে 100/100 মানে 1। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করছি, পার্সেন্ট বের করার জন্য 1 দিয়ে মাল্টিপ্লাই করছি,
10/90 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর আমরা জানি 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো ভগ্নাংশ বা কোনো সংখ্যার কোনো ভ্যালু চেঞ্জ হয় না। তাহলে 10/90 এর ভ্যালুটা চেঞ্জ হবে না, কিন্তু আমার অ্যান্সারটা পার্সেন্টেজে আসবে শুধুমাত্র 100% দিয়ে মাল্টিপ্লাই করার পর। তাহলে এখানে 0 0 কেটে যাবে, অ্যান্সার হবে 100/9। 100/9 মানে হচ্ছে 9 কে 9, 9 কে 9, 11 পূর্ণ 1/9%। 11 পূর্ণ 1/9% মানে হচ্ছে অপশন ডিটা হবে অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে, আজকের লাস্ট কোশ্চেন। The price of sugar is increased by 20%. If the expenditure on sugar has to be kept the same as earlier, the ratio between the reduction in consumption and the original consumption is. এই কোশ্চেনটা দেখো, চিনির দাম এবং চিনির খরচ এই রিলেটেড কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই আসে। তাহলে এই ধরনের কোশ্চেন গুলোর জন্য আমরা কি করব, দেখো সুগারের দাম কি বলেছে, 20% বেড়ে গেছে। তাহলে সুগারের দাম প্রাইস, প্রাইস ছিল আগে কত 100, এখন হয়ে গেছে কত, বেড়ে 120। প্রাইস আগে ছিল 100, দাম সেটা বেড়ে হয়ে গেছে 120, যেহেতু 20% ইনক্রিজ হয়েছে দাম বলেছে। এবারে বলেছে ইফ দ্য এক্সপেন্ডিচার অন সুগার হ্যাজ টু বি কেপ্ট সেম অ্যাজ আর্লিয়ার, এক্সপেন্ডিচারটা যদি সেম থাকে তাহলে রেশিও বিটুইন দ্য রিডাকশন ইন কনজাম্পশন এন্ড দ্য অরিজিনাল কনজাম্পশন ইজ, মানে আমরা যদি এক্সপেন্ডিচারটাকে সেম রাখি, মানে খরচটা যদি আমরা সেম করতে চাই, যে আগে যা খরচ করতাম এখনো চিনির পেছনে তাই খরচ করব, কিন্তু আমি চিনির ব্যবহারটা কম করব। তার মানে আমাকে কি করতে হবে, যে আগে ধরো আমি 100 কেজি ব্যবহার করতাম, আগে যদি আমি 100 কেজি ব্যবহার করতাম, 100 কেজি কনজাম্পশন, তাহলে আগে আমার দাম ছিল যে 100 টাকা, এটা কিন্তু পার কেজিতে ধরে নাও, যেটা পার কেজিতে আছে, এটা পার কেজিতে আছে ধরে নিলাম। তাহলে এই যে 100 টাকা প্রতি কেজিতে দাম যদি হয়, আর আগে আমি যদি 100 কেজি ব্যবহার করতাম, তাহলে এটা আগে, আগে তাহলে আমার টোটাল খরচ কত হতো, 100 ইন্টু 100 মানে 10,000, 10,000 টাকা আমার আগে খরচ হতো প্রতি মাসে, এটা ধরে নিলাম প্রতি মাসে আমার 10,000 টাকা খরচ হতো চিনির পেছনে, যদি আমি 100 কেজি ব্যবহার করি। তো এবারে কিন্তু আমার কি বলেছে, খরচটা সেম রাখতে হবে, এক্সপেন্ডিচারটা সেম রাখতে হবে। তাহলে আমার খরচটা যদি সেম রাখতে হয়, তাহলে এখন আমার খরচটা হবে সেমই হবে, কিন্তু কনজাম্পশনটা কত হবে। তাহলে জিনিসটা কি হলো, যে এখন কনজাম্পশন কত হবে যদি এক্স হয়, তাহলে যাতে করে 10,000 টাকায় আমার খরচ হবে। তাহলে জিনিসটা কি হচ্ছে, যে 120 টাকাতে পার কেজিতে কত কেজি আমরা কিনবো যাতে করে আমার টোটাল খরচ 10,000 টাকা হয়। তাহলে কত কেজি আমরা কিনবো এখন, 10,000 বাই 120, 10,000 বাই 120, তার মানে 1,000 বাই 12, 1,000 বাই 12 মানে হচ্ছে 4 দিয়ে কাটলে 4 3 12, 4 250, 250 বাই 3। তাহলে এই এক্স এর ভ্যালুটা হয়ে গেল 250/3। কারণ আমাকে কি বের করতে বলেছে, যে রেশিওটা কত বিটুইন দ্য রিডাকশন ইন কনজাম্পশন এন্ড দ্য অরিজিনাল কনজাম্পশন, মানে যেটা কমেছে সেইটা আর অরিজিনালটা। তাহলে কমেছে কত, আমার ছিল কত 1,000, ভালো করে বোঝো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ছিল আমার 1,000, ছিল আমার কত 1,000, তাহলে রিডাকশন ইন কনজাম্পশন মানে কত কমেছে খরচটা, আমার ছিল আগে কত 100, সরি 1,000 না 100, ছিল 100, হয়ে গেছে কত, কমে 250/3। তাহলে আমার কমে কত কমেছে, কমেছে কত 3, 10 করলে 3, এখানে হচ্ছে 300 মাইনাস 250, 300 মাইনাস 250 মানে হচ্ছে 50/3। এইটা আমার কমেছে খরচ, প্রত্যেক মাসে এত কেজি করে আমরা খরচ কমিয়েছি।
তাহলে আমার কি বের করতে হবে? রেশিও রিডাকশন ইন কনজাম্পশন, মানে যেটা কমেছে সেইটার সাথে অরিজিনালের রেশিও বের করতে হবে। তাহলে কত হবে অ্যান্সার? যেটা কমেছে সেইটা মানে হচ্ছে যেটা কমেছে মানে 50/3, এটার সাথে আমার রেশিও বের করতে হবে 50/3 এর সাথে রেশিও বের করতে হবে যেটা ছিল অরিজিনাল মানে 100। এবারে রেশিও মানে কি? ভগ্নাংশে আছে, ভগ্নাংশটা চেঞ্জ করার জন্য যেহেতু এখানে 3 আছে, আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এটাকে। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই, উভয় পক্ষকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই দিকটা আমার হয়ে যাবে 50 এদিকটা হয়ে যাবে 300। এবার 50 300 মানে 50/300 করে যদি কাটাকুটি করি, বা যদি ডাইরেক্ট 50 একে 50, 50 কে 6 দিয়ে গুণ করলে 300 মানে 1:6। 1:6, তাহলে অপশন সিটা হয়ে যাবে অ্যান্সার। আশা করি বোঝা গেছে সবগুলোই। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা কোনো যদি অন্য কোনো সমস্যা থাকে ম্যাথ রিলেটেড তাহলেও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নোটিফিকেশন বেলটা একটু অন করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য থ্যাংক ইউ।